হ্যালো স্টুডেন্ট, অল ওয়েলকাম। আশা করি তোমরা সকলেই ভালো আছো। আজ আমি শুরু করব হচ্ছে টাকা পয়সার অঙ্ক। হ্যাঁ, এই অঙ্কগুলো সাধারণত চাকরির পরীক্ষায় খুব প্রয়োজন পড়ে। তোমরা কিন্তু অঙ্কগুলি খুব ভালো করে লক্ষ্য করো, দেখবে। কিন্তু আজকে যে নিয়মটা শেখাবো সেটা হচ্ছে মুদ্রার অঙ্ক। মানে টাকা পয়সা অনুপাত দেওয়া থাকবে, তোমাকে বের করতে হবে যে 1 টাকা কয়টা আছে, 50 পয়সা মুদ্রা কয়টা আছে, 25 পয়সা মুদ্রা কয়টা আছে, সেটা তোমাকে বের করতে হবে। অঙ্কগুলো একটু ভালো করে লক্ষ্য করলে খুব একটা কঠিন না, খুব সোজা। আজকে আমি প্রথম শুরু করছি চাকরি পরীক্ষার অঙ্ক। তোমরা অবশ্যই খুব ভালো করে দেখবে। এরপর আমি আরও অঙ্ক শেখাবো, যেমন মনে করো এরপর শেখাবো সুদ কষা অঙ্ক শেখাবো, তারপর অনুপাতের অঙ্ক, লাভ ক্ষতির অঙ্ক, তারপর নৌকার অঙ্ক, কাজের অঙ্ক শেখাবো। তারপর শেখাবো হচ্ছে তোমাদের কিছু বীজগণিত। তারপর আছে তোমার হচ্ছে ত্রিকোণী শর্ট শেখাবো। হ্যাঁ, তোমরা পাস ফেলের অঙ্ক আছে, পাস ফেল অঙ্কটাও তোমাদের আমি শেখাবো। এই অঙ্কগুলো আমি তোমাদের শেখাবো। তোমরা অবশ্যই খুব ভালো করে লক্ষ্য করবে। এবং আজকে আমি প্রথম শুরু করছি। তার আগে তোমাদের আমি একটা কথা বারবার বলে দিচ্ছি, তোমরা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং লাইক করবে, এবং তোমাদের যারা বন্ধুবান্ধব যারা চাকরি পরীক্ষায় বসবে তাদেরকে জানাবে, তারা যেন এই অঙ্কগুলি লক্ষ্য করে। চাকরি পরীক্ষায় অঙ্কগুলো কিন্তু আসে। তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করে, তোমাদের একটা সাবস্ক্রাইব মানে আমার দায়িত্ব অনেক বেড়ে যাবে। তোমরা যত বেশি তোমরা বন্ধুরা জানাবে এবং সাবস্ক্রাইব করবে, ততই আমার বেশি দায়িত্ব পড়বে এবং ততই আমি বেশি করে শেখাবো তোমাদের। হ্যাঁ, অবশ্যই তোমরা ভালো লক্ষ্য করবে। আমি তাহলে শুরু করছি। আজকে হচ্ছে টাকা পয়সা মুদ্রার অঙ্ক। আচ্ছা, ঠিক আছে। প্রথম অঙ্কটা দেখো। প্রথম অঙ্ক আছে, একটি থলিতে 1 টাকা 50 পয়সা 25 পয়সা মিলে মোট 256 টাকা আছে। তোমরা কিন্তু কয়েকটা জায়গা লক্ষ্য করবে, যেমন এখানে কয় টাকা আছে, 256। এইটা লক্ষ্য করবে, 256 টাকা আছে। আর কি আছে এখানে, মুদ্রাগুলির সংখ্যার অনুপাত। এখানে অনুপাত কিন্তু দুই রকম হয়, কখনো থাকে সংখ্যার অনুপাত, কখনো থাকে হচ্ছে মূল্যের অনুপাত। যদি সংখ্যার অনুপাত থাকে তাহলে সেটাকে আমরা টি লেখা টাকা করব, এবং টিকে টাকা করতে গেলে কি করতে সেটা আমি পরে বলছি। আর যদি মূল্যের অনুপাত থাকে তাহলে আমরা টাকা ধরে টি করব। ঠিক আছে, তাহলে এখানে দেখো কি আছে, মুদ্রাগুলি সংখ্যার অনুপাত 4:5:6। এখানে আছে সংখ্যার অনুপাত, এই দুটা জায়গা লক্ষ্য করবে। সংখ্যার অনুপাত, তাহলে আমরা প্রথমে টি ধরবো, তারপর সেটাকে আমরা টাকা করবো। হ্যাঁ, টিকে টাকা করতে গেলে গুণ করতে হবে, আর টিকে টাকা করতে গেলে ভাগ করতে হবে। টিকে টাকা করতে ভাগ করতে হবে, আবার টাকাকে যদি টি করো সেটা হচ্ছে গুণ করতে হবে। তাহলে আমরা কি করব, টিকে টাকা করব, তাহলে আমাকে ভাগ করতে হবে। হ্যাঁ, 1 টাকার ক্ষেত্রে 1 দিয়ে ভাগ, মানে যা আছে তাই। 50 পয়সার ক্ষেত্রে 2 দিয়ে ভাগ, আর 25 পয়সার ক্ষেত্রে 4 দিয়ে ভাগ করতে হবে। আর এটা যদি মূল্যের অনুপাত থাকতো তাহলে আমরা টাকা ধরতাম, টাকা ধরে তাকে আমরা যদি টি করতাম তাহলে আমরা গুণ করতাম। 1 টাকার ক্ষেত্রে আমরা 1 দিয়ে গুণ করতাম, 50 পয়সার ক্ষেত্রে 2 দ্বারা, আর 25 পয়সার ক্ষেত্রে আমরা কিন্তু 4 দ্বারা গুণ করতাম। আচ্ছা, ঠিক আছে। দেখো এই অঙ্কটা কীভাবে করবে। তাহলে আমাকে প্রথমে কিন্তু এই জায়গাটা লক্ষ্য করতে, সংখ্যার অনুপাত। তাহলে আমরা প্রথমে লিখবো, ধরি 1 টাকার মুদ্রা আছে। প্রথমে লিখবো, ধরি 1 টাকার মুদ্রা আছে। 1 টাকার মুদ্রা আছে, ইকুয়াল টু, এখানে পাশে একটা আমরা এক্স ধরে নেব, 4xt। 4xt সমান সমান 4x টাকা। ঠিক আছে, 4xt 1 টাকার মধ্যে, মানে যতটা 1 টাকা নোট তো ততই টাকা হবে। এবার চলেছে, ধরি 50 পয়সার মুদ্রা আছে, 5xt সমান সমান হচ্ছে 5x/2 টাকা। যখন 50 পয়সা মুদ্রাকে তোমরা টাকা করবে, টিকে টাকা করবে, তখন তোমরা কিন্তু 2 দিয়ে ভাগ করবে। মনে করো তোমার কাছে 4টি 50 পয়সা আছে, কয় টাকা, 4কে 2 দিয়ে ভাগ করো, 2 টাকা। ঠিক আছে, মনে করো তোমার কাছে 10টি 50 পয়সা মুদ্রা আছে, কয় টাকা, 10কে 2 দিয়ে ভাগ করো, 5 টাকা। তাহলে কত হবে, 5 টাকা। ঠিক আছে, এবার চলে আসতেছি 25 পয়সা। ধরি 25 পয়সার মুদ্রা আছে, ইকুয়াল টু 6xt সমান 6x/4
কাটলে হচ্ছে 3x/2 এত টাকা। তাহলে আমার প্রথম কাজ কমপ্লিট। তাহলে ফার্স্ট কাজ তোমাকে অনুপাতটা দেখতে হবে যে অনুপাত কিসের অনুপাত আছে, কখনো থাকে সংখ্যার অনুপাত, কখনো থাকে মূল্যের অনুপাত। দেখো এখানে দেওয়া আছে সংখ্যার অনুপাত। যখন সংখ্যার অনুপাত থাকে তুমি টি ধরে টাকা করবে, টিকে টাকা করতে গেলে ভাগ করতে হবে। 1 টাকার ক্ষেত্রে 1 দিয়ে ভাগ, 50 পয়সার ক্ষেত্রে 2 দিয়ে ভাগ, 25 পয়সার ক্ষেত্রে 4 দিয়ে ভাগ, 10 পয়সার ক্ষেত্রে 10 দিয়ে ভাগ, 5 পয়সার ক্ষেত্রে 20 দিয়ে ভাগ করবে। ঠিক আছে, কমপ্লিট। আর কখন আবার থাকে মূল্যের অনুপাত। যদি মূল্যের অনুপাত থাকে তাহলে আমরা টাকা ধরে টি করব। টাকাকে টি করতে গেলে গুণ করতে হবে। 1 টাকার ক্ষেত্রে 1 দিয়ে গুণ, 50 পয়সার ক্ষেত্রে 2 দিয়ে গুণ, 25 পয়সার ক্ষেত্রে 4 দিয়ে গুণ, 10 পয়সার ক্ষেত্রে 10 দিয়ে গুণ, আর 5 পয়সার ক্ষেত্রে 20 দ্বারা গুণ করতে হবে। কমপ্লিট। এবার নেক্সট আসবে তোমাদের পরের পয়েন্টে আসবে, এখানে দেখতে হবে এই যে 256 এর পাশে কি লেখা আছে, টাকা না টি। যদি টাকা থাকে তাহলে আমাকে টাকাগুলো যোগ করতে হবে, এই টাকাগুলো যোগ করবে। আর যদি এখানে টি থাকে তাহলে আমি এই টিগুলো যোগ করব। আমি আবার বলছি, তোমাকে দুটো জায়গা দেখতে হবে, একটা হচ্ছে অনুপাত আর একটা হচ্ছে এখানে টাকা না টি দেওয়া আছে। যদি টাকা দেওয়া থাকে তাহলে এই টাকাগুলো যোগ করবে, আর যদি টি থাকে তাহলে এই টিগুলো যোগ করবে। তাহলে আমাকে এগুলো যোগ করতে, শর্তানুসারে 3টে যোগফল হচ্ছে কত, 256। শর্তানুসারে দেখো, শর্তানুসারে 4x প্লাস 5x/2 প্লাস 3x/2 ইকুয়াল টু 256। ঠিক আছে, পরের স্টেপে বাড়াবে লসগু হচ্ছে 2। তাহলে 4 দুগুণ 8x প্লাস 5x প্লাস 3x ইকুয়াল টু 256। তাহলে এখানে হচ্ছে 8x, এটা হচ্ছে 5x, 3x। তাহলে 8 পাশে 13, 13 আর 3 হচ্ছে 16x। তাহলে এখানে 16x/2 ইকুয়াল টু 256। তাহলে বা 8x ইকুয়াল টু 256, অতএব x ইকুয়াল টু 256 নিচে 8, 3 আসতে 24, 8 দুগুণ 16, তাহলে তোমার হচ্ছে 32। কমপ্লিট। তাহলে এক্স মান পেয়ে গেছি। এইবার তোমার কি চাচ্ছে, অ্যান্সারটা কি চাচ্ছে, বলছে কোন মুদ্রা কটি আছে, এখানে কটি টি চাচ্ছে। তাহলে আমার যেখানে টি লেখা আছে সেখানে আমি এক্স এর মানটা বসাবো, টি। তাহলে টি মানে এখানে আমি এক্স এর মান বসাবো। ঠিক আছে, বলছে কোন মুদ্রা কটি, যে কটি আছে টি চাচ্ছে অ্যান্সার। তো টি যেখানে লেখা থাকবে সেখানে আমি এক্স এর মান বসাবো। তাহলে আমার প্রথমে লিখবো যে 1 টাকার মুদ্রা আছে, এখানে করছি, অতএব 1 টাকার মুদ্রা আছে ইকুয়াল টু, তাহলে 4 গুণন 32, এক্স এর মান হচ্ছে, এক্স এর মান 32, তাহলে 4 গুণন 32, তা 4 দুগুণ 8 আর 3 4 12, 128 টি। তাহলে লিখবো 50 পয়সার মুদ্রা আছে, 50 পয়সার মুদ্রা আছে, 5 গুণন 32, তাহলে 5 দুগুণ 10 এর 0, 5 10 হাতে 160 টি। এবার 25 পয়সার মুদ্রা আছে, 25 পয়সা মুদ্রা আছে, 6 ইন্টু 32, 6 দুগুণ 12, 192 টি। এটা হচ্ছে অ্যান্সার। ঠিক আছে, বুঝতে পারলে? তাহলে মুদ্রা অঙ্কের কিন্তু দুটো জায়গা তোমরা কিন্তু ভালো করে দেখবে। একটা হচ্ছে অনুপাত, অনুপাত কিন্তু দুই রকম থাকে, কখনো থাকে মূল্যের অনুপাত, কখনো থাকে সংখ্যার অনুপাত। যদি মূল্যের অনুপাত থাকে তাহলে তোমরা টাকা ধরে টি করবে, টাকাকে টি করতে গেলে কিন্তু গুণ করতে হবে। 1 টাকার ক্ষেত্রে 1 দ্বারা গুণ, 50 পয়সার ক্ষেত্রে 2 দ্বারা গুণ, 25 পয়সার ক্ষেত্রে 4 দ্বারা গুণ, 10 পয়সার ক্ষেত্রে 10 দ্বারা গুণ, 5 পয়সার ক্ষেত্রে 20 দ্বারা গুণ। আর যদি সংখ্যার অনুপাত থাকে তাহলে তোমরা টি ধরে টাকা করবে। এবার টিকে টাকা করতে গেলে ভাগ করতে হবে। 1 টাকার ক্ষেত্রে 1 দ্বারা ভাগ, 50 পয়সার ক্ষেত্রে 2 দ্বারা ভাগ, 25 পয়সার ক্ষেত্রে 4 দ্বারা ভাগ, 10 পয়সার ক্ষেত্রে 10 দ্বারা ভাগ, আর 5 পয়সার ক্ষেত্রে 20 দ্বারা ভাগ। হলো। এইবার তুমি দেখবে যে এখানে এই যে যেমন এখানে 256 পাশে কি লেখা আছে,
টাকা লেখা আছে, তাহলে তুমি টাকা যোগ করবে। আর এখানে 256-এর পাশে যদি টি লেখা থাকতো তাহলে তুমি টি যোগ করবে, যেটা থাকবে সেটা যোগ করার শর্তাংশে কি করবে, সমান করবে। ঠিক আছে, আমি নেক্সট অঙ্ক আসতেছি, পরের অঙ্ক লক্ষ্য করো, আরো বুঝতে সুবিধা হবে। নেক্সট অঙ্ক এবার 2 নম্বর অঙ্কে। তোমরা কিন্তু খুব ভালো করে লক্ষ্য করবে, আমি কিন্তু বারবার বলছি দুটো জায়গা লক্ষ্য করবে। একটা হচ্ছে অনুপাত, দেখবে অনুপাতটা কিসের অনুপাত আছে, মূল্যের অনুপাত না সংখ্যার অনুপাত। আর একটা লক্ষ্য করবে যে 135 এর পাশে কি লেখা আছে, টাকা না টি। আচ্ছা ঠিক আছে, আমরা দেখছি এখানে কিন্তু মূল্যের, দেখো এখানে লেখা আছে মূল্যের অনুপাত, আর এখানে পাশে লেখা আছে টাকা। তাহলে এখানে অনুপাতটা আছে মূল্যের অনুপাত। যখন মূল্য থাকবে তখন আমরা কিন্তু টাকা ধরে টি করব, টাকা ধরে টি করব। ঠিক আছে, একটু দেখ আমি কিভাবে করছি। তাহলে প্রথমে লেখো, ধরি 1 টাকার মুদ্রা আছে, ধরি 1 টাকার মুদ্রা আছে, ইকুয়াল টু 4x টাকা। 4x টাকা, এখানে কিন্তু মূল্য আছে, তাহলে আমাকে কিন্তু টাকা ধরে টি করতে হবে। 4x টাকা সমান সমান 4x গুণন 1 সমান সমান 4x টি। যখন আমরা মূল্যকে মানে টাকাকে টি করব তখন কিন্তু গুণ করতে হবে, মানে 1 টাকার ক্ষেত্রে 1 দ্বারা গুণ, 1 দ্বারা না গুণ করলে হবে, তো আমি এখানে গুণ করলাম। আর 50 পয়সার ক্ষেত্রে 2 দ্বারা গুণ, 25 পয়সার ক্ষেত্রে 4 দ্বারা গুণ, আর 10 পয়সার ক্ষেত্রে 10 দ্বারা, আর 5 পয়সার ক্ষেত্রে হচ্ছে তোমার 20 দ্বারা গুণ করতে হবে। ঠিক আছে, দেখো তারপর লিখছি, ধরি 50 পয়সার মুদ্রা আছে ইকুয়াল টু 50 মুদ্রা আছে ইকুয়াল টু 3x টাকা। 3x টাকা সমান 3x গুণন 2 ইকুয়াল টু 6x টি। 6x টি। ধরি 25 পয়সার মুদ্রা আছে ইকুয়াল টু 2x টাকা সমান সমান 2x গুণন 4। 25 পয়সার ক্ষেত্রে 4 দ্বারা গুণ করতে হবে, সমান সমান 8x টি। তাহলে আমার কিন্তু প্রথম কাজ কমপ্লিট। এবার আমাকে দ্বিতীয় কাজ দেখতে হবে, যেমন এখানে 135 দেওয়া আছে, 135 পাশে কি লেখা আছে, টাকা না টি। যদি টাকা লেখা থাকে তাহলে আমরা এই যে টাকাগুলো যোগ করব, আর যদি টি থাকে তাহলে আমরা এই টি যোগ করব। এখানে দেখো টাকা লেখা আছে, তাহলে আমরা এই টাকাগুলো যোগ করবো, শর্তানুসারে এই তিনটার যোগফল ইকুয়াল টু 135। ঠিক আছে, দেখো শর্তানুসারে 4x প্লাস 3x প্লাস 2x ইকুয়াল টু 135, বা 4 3 7 আর 2 9, তাহলে এখানে 9x ইকুয়াল টু 135। অতএব x ইকুয়াল টু 135-এর নিচে 9, কাটলে হচ্ছে 9 কে 9 15, তাহলে x এর মান আমার বাড়ানো 15। ঠিক আছে, এইবার তোমাকে দেখতে হবে এখানে কি চাইছে, মুদ্রাগুলি কি সংখ্যা চাইছে, যদি সংখ্যা চাই তাহলে টিতে বসাবে। এখানে বলছে কোন মুদ্রা কটি আছে, এখানে টি চাইছে, কটি আছে টি, তাহলে আমরা কিন্তু এখানে x এর মান বসাবো। ঠিক আছে, এখানে টিতে বসাবো, লিখবো 1 টাকার মুদ্রা আছে, 1 টাকার মুদ্রা আছে ইকুয়াল টু 1 টাকা মুদ্রা আছে ইকুয়াল টু 4 গুণন x এর মান হচ্ছে 15, 4 গুণন 15, তাহলে 60 টি। এবার 50 পয়সা মুদ্রা আছে, 50 পয়সার মুদ্রা আছে, 50 পয়সা মুদ্রা আছে ইকুয়াল টু 6 গুণন 15, 6 15 90 টি। আর 25 পয়সার মুদ্রা আছে, 25 পয়সা মুদ্রা আছে 8 গুণন 15, 50 টা 40 4 120 টি। এটা হচ্ছে অ্যান্সার। ঠিক আছে, বুঝতে পারলে? তাহলে সবসময় তোমরা কিন্তু দুটো জায়গায় লক্ষ্য করবে, একটা হচ্ছে অনুপাত লক্ষ্য করবে, অনুপাতটা কিসের আছে, সংখ্যার না মূল্যের। যদি সংখ্যার থাকে তাহলে টি ধরে টাকা করবে, টিকে টাকা করতে গেলে ভাগ করতে হবে। আর যদি মূল্যের অনুপাত থাকে তাহলে টাকা ধরে টি করবে, এবার টাকাকে টি করতে গেলে কিন্তু গুণ করতে হবে। ঠিক আছে,
পর নেক্সট অঙ্কে দেখো, নেক্সট 3 নম্বর। আর নেক্সট আমরা চলে আসছি 3 নম্বরে চলে আসছি। 3 নম্বর দেখো, এখানে আছে একটি বাক্সে 1 টাকা 50 পয়সা 25 পয়সা মিলে মোট 100 টাকা আছে। 1 টাকা 50 পয়সা 25 পয়সা মিলে মোট 100 টাকা আছে। যদি উহাদের মূল সংখ্যার অনুপাত, এবারে কিন্তু আছে সংখ্যার অনুপাত, তাহলে আমাকে কিন্তু টি ধরতে হবে। বলছে যদি উহাদের সংখ্যার অনুপাত 3:4:5 হয়, তবে কোন মুদ্রা কটি আছে? তাহলে আমাকে এখানে দেওয়া আছে সংখ্যার অনুপাত। প্রথমে আমরা কিন্তু অনুপাতটা দেখবো কি অনুপাত আছে। এখানে আছে সংখ্যার অনুপাত, তাহলে আমরা টি ধরে টাকা করব। দেখো ধরি, প্রথমে লিখবো ধরি 1 টাকার মুদ্রা আছে ইকুয়াল টু 3xt সমান 3xt। সংখ্যা অনুপাত টি ধরতে হবে, টি ধরে টাকা করতে হবে। টিকে টাকা করতে গেলে কিন্তু ভাগ করতে হবে, তাহলে 3x টাকা। এবার ধরি 50 পয়সার মুদ্রা আছে ইকুয়াল টু 4xt সমান 4x/2 টাকা। 50 পয়সার ক্ষেত্রে আমরা যদি টিকে টাকা করতে যাই 2 দিয়ে ভাগ করতে হবে। টাকাকে টি করতে ভাগ করতে হবে, 50 পয়সার ক্ষেত্রে 2 দ্বারা ভাগ করতে হবে। ধরি 25 পয়সার মুদ্রা আছে ইকুয়াল টু 5xt সমান 5x/4 টাকা। 25 পয়সার ক্ষেত্রে আমরা যদি টিকে টাকা করতে যাই তাহলে 4 দিয়ে ভাগ করতে হবে। 25 পয়সার ক্ষেত্রে আমরা যদি টিকে টাকা করতে চাই তাহলে কিন্তু 4 দ্বারা ভাগ করতে হবে। ঠিক আছে, এইবার আমাকে দেখতে হবে এই যে 100, এই 100-র পাশে কি লেখা আছে? এই যে 100 এর পাশে কি লেখা আছে? 100-র পাশে লেখা আছে টাকা, তাহলে আমাকে কিন্তু এই টাকাগুলো যোগ করতে হবে। আর যদি 100-র পাশে যদি টি থাকতো তাহলে আমাকে এই টিগুলো যোগ করতে হতো, তাহলে আমাকে এই টাকা যোগ করতে হবে। শর্তানুসারে 3x প্লাস 4x/2 প্লাস 5x/4 ইকুয়াল টু 100। তাহলে 3x প্লাস 4x/2 প্লাস 5x/4। এবার আমার লসাগু হচ্ছে 4, তাহলে এখানে হচ্ছে 12x প্লাস 8x প্লাস 5x ইকুয়াল টু 100। তাহলে এখানে হচ্ছে 12 আর 8 হচ্ছে 20, 25x, তাহলে 25x ইকুয়াল টু 100 গুণন 4, 4-এর সঙ্গে গুণ হয়ে গেল, বজ্র গুণ করলাম। অতএব x ইকুয়াল টু উপরে হচ্ছে 100 গুণন 4 আর নিচে হচ্ছে 25, কাটলে হচ্ছে 4। অতএব x ইকুয়াল টু 16। তাহলে আমরা x সমান পেয়ে গেলাম 16। এবার আমাকে দেখতে হবে এই অ্যান্সারটা কী চাচ্ছে। যদি টি চাই তাহলে আমরা যেখানে টি লেখা আছে সেখানে বসাবো, আর যদি টাকা চাই যে 1 টাকার মুদ্রা কত টাকা আছে, 50 পয়সা মুদ্রা কত টাকা আছে, 25 পয়সা মুদ্রা কত টাকা আছে, তাহলে আমরা টাকাতে এক্সের মানটা বসাবো। এখানে বলছে তবে কোন মুদ্রা কটি, এখানে টি স্যার বলছে টি, এখানে বলছে কটি টি, তাহলে আমরা এখানে টিতে এখানে কিন্তু আমরা এক্সের মান বসাবো। তাহলে লিখবো 1 টাকার মুদ্রা আছে, 1 টাকার মুদ্রা আছে ইকুয়াল টু এটা 3 গুণন x এর মান কত 16, 3 গুণন 16, 3 × 48 টি। এবার 50 পয়সা, 50 পয়সার মুদ্রা আছে 4 গুণন 16, তাহলে 4 × 64, 64 টি। আর 25 পয়সার মুদ্রা আছে ইকুয়াল টু 5 গুণন 16, 5 × 80 টি। আচ্ছা, আমরা যদি দেখো এগুলো যদি আমরা টাকা করে যোগ করি তাহলে আমার কিন্তু 100 টাকা হবে। আমি একটু দেখে নিচ্ছি যে এই টোটাল মিলে কি আমার 100 টাকা হয়। এটা তো টি আছে, এটাকে আমরা টাকা করব, দেখবো যে আমরা 100 টাকা হচ্ছে কিনা।
এক টাকার মুদ্রা আছে 48টি, তাহলে 48টি 1 টাকার মুদ্রা মানে 48 টাকা। আমি একটু এখানে দেখে নিচ্ছি, তাহলে 48 টাকা। আর 64টি আছে 50 পয়সা, 64টি 50 পয়সা মানে 32 টাকা। 2 দিয়ে ভাগ করো, 32 টাকা, 32 টাকা মানে 64টি 50 পয়সা, তাই না? 32 টাকা, তাহলে এটা হচ্ছে 32 টাকা। আর 80টি আছে 25 পয়সা, 80টি 25 পয়সা মানে হচ্ছে তোর হচ্ছে 20 টাকা। 20, হ্যাঁ, 20কে 20 × 40, 3 × 60, 4 × 80, 80কে 4 দিয়ে ভাগ করতে হবে, তাহলে 20 টাকা। এটা হচ্ছে 20 টাকা। আমরা দেখবো 100 টাকা হচ্ছে কিনা। 0.0.8 10-এর 0 হাতে থাকলো 1, 5 3 8 দিয়ে 10, 100 টাকা। ঠিক আছে, তাহলে আমার অ্যান্সার হয়ে গেছে। কমপ্লিট, বুঝতে পারলে? এবার আমি নেক্সট অঙ্কে আসতেছি। দেখো আসতেছি আমি নেক্সট 4 নম্বরে। খুব ভালো কথা, দেখো প্রশ্ন কি আছে। প্রশ্ন আছে একটি বাক্সে 1 টাকা 50 পয়সা 25 পয়সা মুদ্রার মোট 378টি মুদ্রা আছে। 378টি, এখানে কিন্তু 378টি, এই জায়গাটা খুব ভালো লক্ষ্য করবে, মুদ্রা আছে। তাদের মূল্যের অনুপাত, এখানে দেখো মূল্যের অনুপাত, এই লক্ষ্য করবে মূল্যের অনুপাত যদি 13:11:7 হয়, তবে কোন মুদ্রা কটি, এখানে কটি, এটাও লক্ষ্য করবে কটি আছে। ঠিক আছে, তাহলে আমাদের প্রথমে দেখো, আমাকে প্রথমে কিন্তু সবসময় অনুপাতটা দেখবে। অনুপাত মানে মূল্যের না সংখ্যা। যদি মূল্যের অনুপাত থাকে তাহলে আমরা টাকা ধরে টি করব। ঠিক আছে, টাকাকে টি করতে গেলে আমাদের গুণ করতে হবে, কিন্তু 1 টাকার ক্ষেত্রে 1 দ্বারা, 50 পয়সার ক্ষেত্রে 2 দ্বারা, আর 25 পয়সার ক্ষেত্রে 4 দ্বারা গুণ করতে হবে। এখানে কিন্তু মূল্যের অনুপাত আছে। ঠিক আছে, দেখো আমি করছি। প্রথমে লিখবো ধরি 1 টাকার মুদ্রা আছে ইকুয়াল টু 13x টাকা। 13x টাকা সমান সমান 13x গুণন 1, তাহলে 13x টি। মূল্য অনুপাত যখন ধরবো, আমরা টাকা ধরবো, তাকে টি করতে গেলে গুণ করতে হবে। 1 টাকার ক্ষেত্রে কিন্তু 1 দ্বারা গুণ করলাম, না করলেও হতো, তাও করলাম যে 13x টি। এবার 50 পয়সা ধরি, 50 পয়সার মুদ্রা আছে ইকুয়াল টু 11x টাকা সমান সমান 11x গুণন 2, তাহলে 22x টি। তাহলে আমরা যখন 50 পয়সার ক্ষেত্রে করব মূল্যের অনুপাত, তখন আমরা কিন্তু টাকা ধরে টি করব। টাকাকে টি করতে গেলে কিন্তু 2 দ্বারা গুণ করতে হবে টাকাকে। 50 পয়সার ক্ষেত্রে, 50 পয়সার ক্ষেত্রে যদি আমরা টাকাকে টি করি তাহলে 2 দ্বারা গুণ করতে হবে। এবার ধরি 25 পয়সার মুদ্রা আছে ইকুয়াল টু 7x টাকা সমান সমান 7x গুণন 4, তাহলে 28x টি। যখন আমরা 25 পয়সা বের করব, তখন আমরা টাকাকে টি করতে গেলে 4 দ্বারা গুণ করব। 25 পয়সার ক্ষেত্রে আমরা 4 দ্বারা গুণ করব, 4 দ্বারা গুণ করব। কমপ্লিট, আমাদের প্রথম কাজ কমপ্লিট। এবার আমার দ্বিতীয় কাজ কি? দ্বিতীয় কাজ দেখো, এই যে 378, তার পাশে কি লেখা আছে, টি না টাকা? যদি টি থাকে তাহলে আমরা শর্তানুসারে টিগুলো যোগ করব, আর যদি টাকা থাকে তাহলে শর্তানুসারে টাকাগুলো যোগ করব, করে এর সঙ্গে সমান করব। এখানে দেখো টি আছে 378 টি, তাহলে আমাকে এইগুলো যোগ করতে হবে, এই টিগুলো যোগ করতে হবে শর্তানুসারে। আমরা লিখবো শর্তানুসারে তাহলে 13x প্লাস 22x প্লাস 28x ইকুয়াল টু 378। শর্তানুসারে যে টিগুলো যোগ করবো, যেহেতু এখানে টি আছে, পাশে যা লেখা থাকবে শর্তানুসারে আমরা সেটাই যোগ করব। তাহলে এখানে যোগ করব, বা 8 8 দিয়ে 10, 10 3 13, 13 3 হাতে থাকলো 1, তাহলে 3 2 5, 5 1 6, তাহলে 63x ইকুয়াল টু 378। অতএব x ইকুয়াল টু 378 এর নিচে 63। দেখো কত কাটবে, তাহলে এখানে কাটবে হচ্ছে 8 3 24, তাহলে আমরা 9 3 9 27, তাহলে এখানে কাটছে হচ্ছে 318, 318 6 দিয়ে কাটি
আর 318 8 থেকে 1 37, তাহলে এটা হচ্ছে 6, ঠিক আছে, এক্স এর মান 6 পেলাম। এবার লক্ষ্য করতে হবে যে অ্যান্সার আমার কি চাচ্ছে, টাকা না টি। দেখো এখানে বলছে ক টি চাচ্ছে, তাহলে আমার এখানে কিন্তু এক্স এর মানটা বসাতে হবে, এখানে বসাবো কিন্তু টাকাটা না টিতে। লিখবো 1 টাকার মুদ্রা আছে, লিখবো 1 টাকার মুদ্রা আছে ইকুয়াল টু 13 গুণন 6, 13 গুণন 6 78 টি। এবার লিখবো 50 পয়সার মুদ্রা আছে ইকুয়াল টু 22 গুণন 6, 6 দুগুণ 12, 2 হাতে থাকলে 132 টি। আবার লিখবো 25 পয়সার মুদ্রা আছে, তাহলে 28 গুণন 6, 28 গুণন 6, এক্স এর মান 6, তাহলে 6 48 8 হাতে থাকলো 4, 12 হচ্ছে 16, 168 টি। আচ্ছা এইবার আমরা কিন্তু দেখব যে টোটাল যোগ করে 378 হচ্ছে কিনা, এই মুদ্রাগুলো যোগ করে আমার 378 হচ্ছে কিনা, এটা আমরা টি বের করছি, তাহলে এই টি এর সঙ্গে কিন্তু মিলে যাবে কিন্তু। ঠিক আছে, আমরা একটু দেখে নিচ্ছি। তাহলে এখানে আছে হচ্ছে 78, তারপর হচ্ছে 132 আর 168, 8 দিয়ে 10, 18 8 হাতে থাকলো 1, 8 8 3 11, 11 আর 6 হচ্ছে 17, 17 7 হাতে থাকলো 1, 378। দেখো 378 মিলে গেল, তাহলে অ্যান্সার হচ্ছে কারেক্ট। ঠিক আছে, বুঝতে পারলে? তাহলে আমাদের কিন্তু দুটো জায়গায় লক্ষ্য করবে, একটা হচ্ছে সংখ্যা অনুপাত, আর একটা হচ্ছে দেখবে যে এখানে পাশে টি না টাকা আছে, যদি টি থাকে টিগুলো যোগ করে শর্তাংশ সমান করবে, যদি টাকা থাকে টাকা যোগ করে শর্তাংশ সমান করবে। আমরা নেক্সট 5 নম্বর আসতেছি 5 নম্বরে খুব ভালো করে লক্ষ্য করবে, খুব ভালো করে দেখবে, খুব সোজা অঙ্ক, একটু বুঝলেই অসুবিধা হবে না, একটু করে লক্ষ্য করবে তাহলেই বুঝতে পারবে। দেখো দেওয়া আছে 50 পয়সা 25 পয়সা 10 পয়সা, 50 পয়সা 25 পয়সা আর 10 পয়সার মুদ্রার মোট 240টি মুদ্রা আছে। এই 3 প্রকার মুদ্রা মিলে মোট 240টি মুদ্রা আছে, যাদের মানে মূল্যের অনুপাত, ওদের মূল্যের অনুপাত 5:3:1 মূল্যের অনুপাত। এইবার তোমার দেওয়া আছে কিন্তু মূল্যের অনুপাত কত, 5:3:1 হলে কোন মুদ্রা কটি আছে, কটি টি বার করতে হবে, আর এখানে আছে 240টি। এই তিনটা জায়গা লক্ষ্য করতে হবে, অনুপাত কি দেওয়া আছে, তারপর টাকা না টি দেওয়া আছে সেটা, এবং অ্যান্সার কি চাচ্ছে। ঠিক আছে, তাহলে আমাদের এখানে দেওয়া আছে মূল্যের অনুপাত। যখন আমি তো বলেছি বারবার, যখনই মূল্য অনুপাত থাকবে তখন তুমি টাকা ধরে টি করবে, টাকাকে টি করতে গেলে গুণ করতে হবে। হ্যাঁ, 50 পয়সার ক্ষেত্রে 2 দিয়ে গুণ করবে, 25 পয়সার ক্ষেত্রে 4 দিয়ে গুণ করবে, আর 10 পয়সার ক্ষেত্রে 10 দ্বারা গুণ করবে, 10 পয়সার ক্ষেত্রে 10 দ্বারা গুণ করবে। ঠিক আছে, দেখো প্রথমে ধরি 50 পয়সা মুদ্রা আছে, ধরি 50 পয়সার মুদ্রা আছে ইকুয়াল টু 5x টাকা, 5x টাকা, এখানে মূল্য আছে, টাকা ধরতে হবে, 5x টাকা সমান সমান 5x গুণন 2। যখন তুমি 50 পয়সার ক্ষেত্রে করবে তখন মূল্যকে যদি টি করতে চাও তাহলে কিন্তু গুণ করতে হবে, সেটা 2 দ্বারা গুণ করবে, 2 দ্বারা গুণ সমান সমান 10x টি। এবার লিখবো ধরি 25 পয়সার মুদ্রা আছে ইকুয়াল টু 3x টাকা সমান সমান 3x গুণন 4 সমান সমান 12x টি। যখন 25 পয়সার ক্ষেত্রে করবে, 25 পয়সার ক্ষেত্রে টাকা ধরে টি করতে গেলে 4 দ্বারা গুণ করবে, 25 পয়সার ক্ষেত্রে কিন্তু 4 দ্বারা গুণ করবে। এবার লিখবো ধরি 10 পয়সার মুদ্রা আছে, 10 পয়সা মুদ্রা আছে ইকুয়াল টু 1x টাকা সমান সমান 1x গুণন 10 সমান সমান 10x টি। যখন তুমি 10 পয়সা করবে, 10 পয়সার ক্ষেত্রে করবে তখন টাকাকে টি করতে গেলে 10 দ্বারা গুণ করবে। তাহলে আমার কিন্তু প্রথম কাজ কমপ্লিট। এবার আমার দ্বিতীয় কাজ দেখবে, এই যে 240 এর পাশে কি লেখা আছে, টি না টাকা।
যদি টি থাকে তাহলে আমরা টিগুলো যোগ করব, যদি টাকা থাকে তাহলে আমরা এই টাকাগুলো যোগ করবো, টাকাগুলো যোগ করব, ঠিক আছে। যদি টাকা থাকে আমরা টাকা যোগ করব শর্তানুসারে, আর যদি টি থাকে তাহলে আমরা এই টিগুলো যোগ করব শর্তানুসারের সঙ্গে কি করব, সমান করব। হ্যাঁ, তাহলে এখানে টি আছে, তাহলে আমরা এগুলো যোগ করব শর্তানুসারে। এখানে লিখবো শর্তানুসারে, শর্তানুসারে 10x প্লাস 12x প্লাস 10x ইকুয়াল টু 240। পরের স্টেপে বা মানে এখানে হচ্ছে 32x ইকুয়াল টু 240, অতএব x ইকুয়াল টু 240-এর নিচে 32, 240-এর নিচে হচ্ছে 32। আমরা প্রথমে 8 দেখাচ্ছি, 8 দেখলে 4 আসছে 32, 8 দেখলে 30। এবার আমরা 2 দেখাচ্ছি, 2 দেখাটলে 15, তাহলে হচ্ছে 15-র নিচে 2। এখানে এক্স এর মান বাড়ালো 15-র নিচে 2। এবার অ্যান্সার এক্স মান পেয়ে গেছে। এবার আমরা দেখবো অ্যান্সারটা কি চাচ্ছে, টি চাচ্ছে, অ্যান্সার চাচ্ছে টি। তাহলে আমরা যেখানে টি লেখা আছে টি এর এখানে কিন্তু আমরা এক্স এর মান বসাবো। তাহলে লিখবো 50 পয়সা মুদ্রা আছে, লিখবো 50 পয়সার মুদ্রা আছে ইকুয়াল টু 10 গুণন এক্স এর মান 15-র নিচে 2, এক্স এর মান হচ্ছে 15-র নিচে 2 কাটলে হচ্ছে 5, 5 15 75টি। এবার লিখবো 50 পয়সা তো 25 পয়সা, 25 পয়সার মুদ্রা আছে ইকুয়াল টু, দেখো 25 পয়সা কত, 12xt, তাহলে এগুলো লিখবো 12 গুণন 15-র নিচে 2, তাহলে 6 × 90টি, ঠিক আছে। এবার দেখবো 10 পয়সা মুদ্রা, 10 পয়সার মুদ্রা আছে ইকুয়াল টু 10 পয়সা মুদ্রা 10 গুণন 15-র নিচে 2 কাটলে হচ্ছে 5, 5 75টি, ঠিক আছে। এবার আমরা দেখব যে উত্তরটা হলো কিনা। এখানে দেওয়া আছে 240টি, তাহলে আমার এগুলো যোগ করলে 240ই হবে, কারণ এখানে টি আছে, এই টি এর সঙ্গে কিন্তু মিলে যাবে কিন্তু, ঠিক আছে। আমরা তাহলে যোগ করে দেখি। এটা আছে 75, এখানে আছে 75, এটা আছে 90, আর এটা আছে 75। তাহলে 5 5 10-এর 0, হাতে থাকলো 1, তাহলে 10 আর 7 17, 17 আর 7 হচ্ছে 24, 240, ঠিক আছে, মিলে গেল। তাহলে আমার অঙ্ক হয়ে গেছে। তোমরা কিন্তু অবশ্যই দুটা জায়গা বা তিনটা জায়গা লক্ষ্য করবে, একটা হচ্ছে অনুপাত লক্ষ্য করবে, আর একটা দেখবে টি, আর অ্যান্সার কি চাচ্ছে। অ্যান্সার যদি টি চায় তাহলে এখানে টিতে বসাবে, আর যদি অ্যান্সার মূল্য চায় তাহলে কিন্তু এই টাকা যেখানে আছে লেখা আছে সেখানে কিন্তু এক্স এর মানটা বসাবে, ঠিক আছে। আমরা তাহলে নেক্সট 6 নম্বর আসতেছি, চলে আসতেছি 6 নম্বরে। হ্যাঁ, খুব ভালো করে দেখবে। প্রশ্ন কি আছে, বলছে একটি বাক্সে 25 পয়সা 10 পয়সা 5 পয়সা মুদ্রা মোট 600টি আছে। এখানে 25 পয়সা মুদ্রা আছে কিছু, 10 পয়সা মুদ্রা আছে কিছু, 5 পয়সার মুদ্রা আছে কিছু, এই মিলে মোট 600টি মুদ্রা আছে, 600টি আছে। উহাদের মূল্যের অনুপাত, এখানে কিন্তু মূল্যের অনুপাত, এবার যে অনুপাত দেওয়া আছে মূল্যের অনুপাত সেটা হচ্ছে 5:4:3 হলে মূল্যের অনুপাত 5:4:3 হলে কোন মুদ্রা কটি, এখানে কিন্তু টি বলছে, আর 600টি মুদ্রা আছে। এই তিনটা জায়গায় লক্ষ্য করবে, কটি আছে সেটা আমাকে বের করতে হবে। আমি আবার বলছি, এখানে কিন্তু দেওয়া আছে 25 পয়সা 10 পয়সা ও 5 পয়সা মুদ্রা মিলে মোট 600টি মুদ্রা আছে। একটা বাক্সের মধ্যে 600টি মুদ্রা আছে। কি কি প্রকারের মুদ্রা আছে? 25 পয়সা মুদ্রা কিছু আছে, 10 পয়সা মুদ্রা কিছু আছে, 5 পয়সা মুদ্রা কিছু আছে, মোট 600টি মুদ্রা আছে। উহাদের মূল্যের অনুপাত হচ্ছে 5:4:3, বলছে কোন মুদ্রা কটি আছে, ঠিক আছে। তাহলে আমরা এখানে মূল্যের অনুপাতটা আমরা প্রথমে টাকা ধরবো, ধরে আমরা টি করব। টাকাকে টি করতে গেলে কিন্তু গুণ করতে হবে। 25 পয়সার ক্ষেত্রে আমরা কিন্তু 4 দ্বারা গুণ করব, যদি 50 পয়সা থাকতো আমরা 2 দ্বারা গুণ করব, আর যদি 10 পয়সা থাকে 10 দ্বারা গুণ, আর 5 পয়সা থাকলে আমরা কিন্তু 20 দ্বারা গুণ করব। 5 পয়সা মানে 20 দ্বারা গুণ করব, ঠিক আছে। দেখো আমি করছি, ধরি 25 পয়সার মুদ্রা
আছে ইকুয়াল টু 5x টাকা। এখানে মূল্য আছে, আমরা টাকা ধরবো, 5x টাকা সমান সমান 5x গুণন 4 সমান সমান 20x টি। এখানে কিন্তু 25 পয়সাকে টাকাকে টি করতে গেলে আমরা কিন্তু 4 দ্বারা গুণ করব। এবার লিখবো ধরি 10 পয়সার মুদ্রা আছে ইকুয়াল টু 4x টাকা সমান সমান 4x গুণন 10। যখন 10 পয়সা হবে তখন মূল্যের অনুপাতকে যদি আমরা সংখ্যার অনুপাত করি, সংখ্যা যদি করি তাহলে আমরা 10 দ্বারা গুণ করব। 10 পয়সার ক্ষেত্রে 10 দ্বারা গুণ কিন্তু, তাহলে সমান সমান 40x টি। এবার লিখব ধরি 5 পয়সার মুদ্রা আছে ইকুয়াল টু 3x টাকা, 3x টাকা সমান সমান 3x গুণন 20। 5 পয়সার ক্ষেত্রে আমরা টাকাকে টি করতে গেলে 20 দ্বারা গুণ করব। টাকাকে যদি আমরা টি করি তাহলে কিন্তু 20 দ্বারা গুণ করব, 20 দ্বারা গুণ করব, তাহলে 3 গুণি 60x টি। কমপ্লিট, আমার কিন্তু প্রথম কাজ কমপ্লিট। এবার দ্বিতীয় কাজ আমরা দেখব এখানে 600-র পাশে কি লেখা আছে। যদি টি লেখা থাকে তাহলে আমরা টিগুলো যোগ করব, যদি পাশে এখানে টাকা লেখা থাকে তাহলে আমরা টাকাগুলো যোগ করব। এখানে টি লেখা আছে তাহলে আমরা শর্তানুসারে 3টা যোগফল ইকুয়াল টু 600। শর্তানুসারে 20x প্লাস 40x প্লাস 60x ইকুয়াল টু 600, বা তাহলে এখানে হচ্ছে 120, এখানে হচ্ছে 120x ইকুয়াল টু 600, অতএব x ইকুয়াল টু 600 নিচে 120 কাটলো 5, তাহলে আমার x এর মান পাওয়ার হচ্ছে 5। আমরা x এর মান পেয়ে গেলাম 5। এবার আমরা অ্যান্সার কি চাচ্ছি, অ্যান্সার হচ্ছে কোন মুদ্রা কটি আছে। তাহলে আমরা কিন্তু যেখানে টি লেখা আছে সেখানে কিন্তু আমরা x এর মানটা বসাবো। তা আমরা লিখবো যে 25 পয়সা মুদ্রা আছে, লিখবো যে 25 পয়সার মুদ্রা আছে ইকুয়াল টু 25 পয়সার মুদ্রা আছে ইকুয়াল টু এই যে টিতে, তাহলে 20 গুণন 5 সমান 100 টি। এবার লিখবো 10 পয়সার মুদ্রা আছে ইকুয়াল টু 40 গুণন 5, x এর মান হচ্ছে 5, 40 গুণন 5 তাহলে 200 টি। আর 5 পয়সার মুদ্রা আছে ইকুয়াল টু 60 গুণন 5 তাহলে হচ্ছে 300 টি। ঠিক আছে, 300 টি। এখন তুমি যদি এইগুলো যোগ করো, এই টিগুলো যোগ করো, তাহলে এই টি এর সঙ্গে কিন্তু মিলে যাবে, কিন্তু এই টিগুলো যোগ করলে এই টি এর সঙ্গে মিলে যাবে। আমরা একটু দেখে নিচ্ছি, তাহলে এখানে আছে 100, তারপর আছে 200, তারপর আছে 300, যোগ করলে হচ্ছে 3 × 5 = 600 মিলে গেল। তাহলে অ্যান্সার হচ্ছে, ঠিক আছে, বুঝতে পারলে? তোমরা কিন্তু সব সময় অনুপাতটা লক্ষ্য করবে, আর লক্ষ্য করবে এখানে যেমন 600-র পাশে কি লেখা আছে। যদি টি থাকে তাহলে টিগুলো শর্তাংশ সমান করবে, আর যদি টাকা থাকে তাহলে শর্তাংশের টাকাগুলো যোগ করে সমান করবে। ঠিক আছে, এবার নেক্সট অঙ্কে চলে আসতেছি আমরা হচ্ছে 7 নম্বরে আসতেছি। খুব ভালো করে দেখো, প্রশ্ন আছে 1 টাকা 50 পয়সা 25 পয়সার মুদ্রা মিলে মোট 96 টাকা আছে। 96 টাকা আছে, মোট কত আছে? 96 টাকা আছে। বলছে যদি উহাদের মূল্যের অনুপাত, এখানে দেখো মূল্যের অনুপাত, যদি উহাদের মূল্যের অনুপাত 3:4:5 হয় তবে কোন মুদ্রা কটি টি। এখানে অ্যান্সার কিন্তু টি চাচ্ছে, এখানে 3টা জায়গায় আন্ডারলাইন করবে। একটা হচ্ছে এখানে টাকা না টি দেওয়া আছে, একটা হচ্ছে মূল্যের অনুপাত না সংখ্যার অনুপাত, আর অ্যান্সার কি চাচ্ছে, টি না টাকা। এই 3টা জায়গা খুব ভালো লক্ষ্য করবে। ঠিক আছে, আবার বলছি 1 টাকা 50 পয়সা 25 পয়সা মুদ্রা মিলে মোট 96 টাকা আছে। যদি উহাদের মূল্যের অনুপাত 3:4:5 হয় তবে কোন মুদ্রা কটি আছে।
তাহলে এখানে কিন্তু মূল্যের অনুপাত, প্রথমে আমার কিন্তু অনুপাতটা দেখতে হবে, মূল্যের না সংখ্যা। যদি মূল্যের অনুপাত থাকে তাহলে আমাকে টাকা ধরে টি করতে হবে। এখানে মূল্য অনুপাত আছে, তাহলে আমরা লিখবো ধরি 1 টাকার মুদ্রা আছে, ধরি 1 টাকার মুদ্রা আছে ইকুয়াল টু 3x টাকা। যখন মূল্য অনুপাত থাকবে তাহলে আমাকে কিন্তু টাকা ধরে টি করতে হবে, টাকাকে টি করতে গেলে গুণ করতে হবে। সমান সমান 3x গুণন 1 সমান 3x টি। এবার লিখব ধরি 50 পয়সার মুদ্রা আছে ইকুয়াল টু 4x টাকা সমান সমান 4x গুণন 2। যখন আমরা মূল্যের ক্ষেত্রে 50 পয়সা করবো তখন কিন্তু 2 দ্বারা গুণ করতে হবে। টাকা থেকে টি করতে গেলে 50 পয়সার ক্ষেত্রে 2 দ্বারা গুণ, তাহলে 4x গুণন 2 তাহলে 8x টি। ধরি 25 পয়সার মুদ্রা আছে ইকুয়াল টু 5x টাকা সমান সমান 5x গুণন 4। যখন আমরা 25 পয়সা করব তখন আমরা টাকাকে টি করতে গেলে 4 দ্বারা গুণ করবো, 4 দ্বারা গুণ করব, তাহলে 4 পয়সা 20x টি হয়ে গেল। কমপ্লিট, আমার প্রথম কাজ কমপ্লিট। এবার দ্বিতীয় কাজ দেখতে হবে এখানে 96 পাশে কি লেখা আছে। যদি টাকা লেখা থাকে তাহলে আমরা টাকাগুলো যোগ করব, আর যদি এখানে টি থাকে তাহলে আমরা টিগুলো যোগ করব। কিন্তু দেখো এখানে টাকা লেখা আছে, টাকা, তাহলে আমরা শর্তানুসারে এই যে 3x 4x 5x শর্তানুসারে আমরা এটা যোগ করবো, এটা যোগ করবো শর্তানুসারে। লিখব শর্তানুসারে 3x প্লাস 4x প্লাস 5x ইকুয়াল টু 96, বা এখানে 5 4 5 9 3 12, তাহলে 12x ইকুয়াল টু 96, অতএব x ইকুয়াল টু 96 নিচে 12 8 96, তাহলে x এর মান বাড়ালো 8। এবার আমরা এক্স এর মান, এবার অ্যান্সার কি চাচ্ছে দেখতে হবে। যদি টি চাই তাহলে আমরা টিতে, তাহলে আমরা এখানে এক্স এর মান বসাবো, আর যদি টাকা চাই তাহলে আমরা এখানে এক্স এর মান বসাবো। কটি টি চাচ্ছে, দেখো টি চাচ্ছে, তাহলে আমরা এখানে এক্স এর মান বসাবো। লিখবো 1 টাকার মুদ্রা আছে, 1 টাকার মুদ্রা আছে ইকুয়াল টু 3 গুণন এক্স এর মান 8, 3 গুণন 8 তাহলে 24 টি। এবার লিখবো 50 পয়সার মুদ্রা আছে, 50 পয়সা মুদ্রা আছে ইকুয়াল টু 8 গুণন 8 8 64 টি। আর লিখবো যে 25 পয়সার মুদ্রা আছে ইকুয়াল টু 20 গুণন 8 তাহলে 160 টি, 160 টি। ঠিক আছে, এটা হচ্ছে অ্যান্সার। এবার আমরা মিলে দেখবো যে এই সবগুলো যোগ করে এটাকে আমরা টাকা করব, টাকা করে যোগ করে দেখব যে আমরা 96 টাকা হলো কিনা। হ্যাঁ, আমরা একটু দেখে নেব। যেমন 1 টাকার মুদ্রা আছে 24টি, 24টি 1 টাকার মুদ্রা মানে 24 টাকা, তাহলে আমরা দেখবো এখানে 24 টাকা। আর 50 পয়সা মুদ্রা আছে 64টি, 64টি 50 পয়সা মানে হচ্ছে 32 টাকা, এটা হচ্ছে 32 টাকা। আর 160টি হচ্ছে 25 পয়সা মুদ্রা আছে, 160টি 25 পয়সা মুদ্রা মানে হচ্ছে 40 টাকা। 160কে আমরা 4 দিয়ে ভাগ করব, 40 টাকা, 40 টাকা। এবার যোগ করে দেখবো যে 96 হচ্ছে কিনা। 4 2 6, 4 তে 7 2 9, তাহলে আমার অ্যান্সার মিলে গেছে। হ্যাঁ, আমরা এইভাবে দেখে নিতে পারবো যে উত্তরটা মিলবে কিনা। ঠিক আছে, এবার নেক্সট চলে আসতেছি আমরা 8 নম্বর অঙ্কে। আমরা 8 নম্বরে খুব ভালো কথা বলছে, একটি বাক্সে 1 টাকা 50 পয়সা 25 পয়সার মুদ্রার মোট 335টি মুদ্রা আছে। এটা লক্ষ্য করবে 335টি মুদ্রা আছে। যদি উহাদের মূল্যের অনুপাত, এখানে মূল্যের অনুপাত, যদি উহাদের মূল্যের অনুপাত 13:11:8 হয়, তবে কোন মুদ্রা কটি আছে।
ঠিক আছে। তাহলে আমাকে প্রথমে দেখতে হবে অনুপাতটা, এখানে অনুপাত কিন্তু মূল্যায়ন অনুপাত আছে। তা আমরা ধরে নেব, ধরি 1 টাকার মুদ্রা আছে ইকুয়াল টু 13x টাকা। যখন মূল্যায়ন অনুপাত থাকবে তখন আমরা প্রথমে টাকা ধরে তারপর টি করব। টাকাকে টি করতে গেলে গুণ করতে হবে। তাহলে এখানে 13x গুণন 1 সমান 13x টি। ধরি 50 পয়সার মুদ্রা আছে, 50 পয়সার মুদ্রা আছে ইকুয়াল টু 11x টাকা সমান 11x গুণন 2। যখন আমরা টাকাকে টি করব 50 পয়সার ক্ষেত্রে 2 দ্বারা গুণ করব, তাহলে 22x টি। ধরি 25 পয়সার মুদ্রা আছে ইকুয়াল টু 8x টাকা সমান 8x গুণন 4, তাহলে 4 আসতে 32x টি। 32x টি। ঠিক আছে। এবার আমাকে দেখতে হবে এখানে টি আছে, তাহলে আমার এই কটা যোগ করতে হবে শর্তানুসারে। লিখব শর্তানুসারে 13x প্লাস 22x প্লাস 32x ইকুয়াল টু 335। তাহলে আমাকে এখানে টি আছে, তাহলে শর্তানুসারে আমি টিগুলো যোগ করব। তাহলে এখানে হচ্ছে 2 2 এ 4, 4 আর 3 এ 7, 3 2 এ 5 আর 1 এ 6, 67x ইকুয়াল টু 335। অতএব x ইকুয়াল টু 335 এর নিচে 67। তাহলে 535 5 যাচ্ছে, তাহলে 5। ঠিক আছে। এবার আমরা x মান পেয়ে গেছি। এবার আমাকে দেখতে হবে অ্যান্সার কি চাচ্ছে। অ্যান্সার চাচ্ছে হচ্ছে কটি, কোন মুদ্রা কটি আছে, কটি। তাহলে এখানে আমাকে বসাতে হবে। লিখব 1 টাকার মুদ্রা আছে, 1 টাকার মুদ্রা আছে ইকুয়াল টু 1 টাকার মুদ্রা আছে ইকুয়াল টু 13 গুণন এখানে x মান 5, 13 গুণন 5 65 টি। আবার লিখব 50 পয়সা মুদ্রা আছে ইকুয়াল টু 22 গুণন 5, তাহলে 5 10 0 110 টি। আর লিখব 25 পয়সার মুদ্রা আছে ইকুয়াল টু 32 গুণন 5 আমাদের 0 160 টি। তাহলে এগুলো এই কটা আমাদের যোগ করলে টি আছে, এখানেও টি আছে, তাহলে এই তিনটা যোগ করলে আমার 335 হবে। আমি একটু দেখে নিচ্ছি যে 335 হয় কিনা। তাহলে প্রথম হচ্ছে 65, তারপর হচ্ছে 110, তারপর হচ্ছে 160। তাহলে এখানে 5 6 12 1 13 3 হাতে থাকলে 1 335টি। ঠিক আছে। তাহলে এটা হচ্ছে অ্যান্সার। কমপ্লিট, বুঝতে পারলে? তাহলে একটু ভালো করে দেখবে। তাহলে আজকে এ পর্যন্ত থাক। তোমাদের আমি একটা কথা বলছি, তোমরা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবে। তোমরা যত সাবস্ক্রাইব করবে ততই আমার দায়িত্ব বেড়ে যাবে। তাছাড়া তোমরা কিন্তু তোমাদের বন্ধুদের জানাবে, তারাও যেন অবশ্যই সাবস্ক্রাইব করে। তোমাদের একটা সাবস্ক্রাইব মানে আমার অনেক অনেক দায়িত্ব বেড়ে যাবে। আমি অবশ্যই তোমাদের চাকরি পরীক্ষা আরও আমি অঙ্ক দেবো। এরপর দেবো হচ্ছে লাভ ক্ষতি দেবো, সুদ কষা অঙ্ক দেবো, তারপর তোমার নৌকার অঙ্ক দেবো, তারপর জ্যামিতির অঙ্কগুলো দেবো। তোমাদের চিন্তা নেই, কিন্তু তোমরা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং তোমাদের বন্ধুদের জানাবে, তারা যেন অবশ্যই সাবস্ক্রাইব করে। তোমাদের একটা সাবস্ক্রাইব মানে আমার কিন্তু দায়িত্ব অনেক অনেক গুণ বেড়ে যাবে। কিন্তু তোমরা কিন্তু এটা মনে রাখবে, তোমাদের একটা সাবস্ক্রাইব এমন কিছু হতে হবে না, কিন্তু আমার কিন্তু দায়িত্ব বেড়ে যাবে। ঠিক আছে। তোমরা কিন্তু অবশ্যই যারা এখনও সাবস্ক্রাইব করনি তোমরা কিন্তু সাবস্ক্রাইব করবে। থ্যাংক ইউ।